কথা বারে বুঝুনে পেট ভরে লক্ষ্য করেন তাই কথার শত্রু কথা গাছের শত্রু লতা একটি চোরার চকিদার আলো আর অন্ধকার চিরতরেই শত্রুতা লেগে আছে যাহা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই কথার পিছনে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা মনে করছে আমাগো এলাকায় আসছে মুক্তা সরকার আমারে তো কিছু করার সাহস পাইব না আপনাকে অনেক সম্মান করি ভালোবাসি শ্রদ্ধা করি সেটা হলো স্টেজের বাইরে স্টেজে আপনি আমারে কিছু কয়া সাইরা যাবেন গা আর আমি আপনারে কিছু বলবো না এত বোকা আবার আমি না মারহাবা কই প্রেম দিয়া কিছুই সৃষ্টি না সব কামেতে সৃষ্টি আজকে এখানে আসছি এখানে আজকে হাল চাষ করে দিয়া যাবো হ্যাঁ সমস্যা নাই হাল চাষ করেন হাল চাষ করতে গিয়ে আবার মাইর গুতা যেন কপালে না জুটে আপনারা দেখছেন কারো সাথে যদি প্রেম না কইরা রাস্তাতে একটা মেয়ে মানুষ যায় যদি তার সাথে প্রেম না থাকে চিনা জানা না থাকে গিয়া তার খালি ওনা ধরে একটা টান দিয়েন হ্যাঁ মামলা খেবেন কিন্তু একবারে ধর্ষণ মামলা প্রেম না কইরা কাম হ্যাঁ ওই কামে কোনো কোনো কিছু হবে না ওই কামে খালি কিলগুতাই আছে কপালে ওই কামে ভালো কিছু নাই কাম দিয়া সব সৃষ্টি আপনি প্রেম না কইরা আগে কাম করছে নাকি আল্লাহ যে সব সৃষ্টি করছে এটা প্রেমের মাধ্যমে প্রেমের কারণে সৃষ্টি করছে আগে হলো প্রেম তারপরে হলো কাম আপনি একলা কইলি হইব যারা গান শুনতে আসছে আর যারা শুনতেছে তারা জানে না পালাই জিতানের লেগা কত কিছু কইবে হ্যাঁ আজকে খবর আছে কিছু কইলে অন্যান্য দিন যাই কোন ওটা তো মানুষের এলাকা আজকে নিজের এলাকায় আপনারা পাইছি দেখি আজকে কি কইতে পারি অনেক কথা বলে গেছে কই কাম দিয়া সকল সৃষ্টি কাম ছাড়া কিছু হয় না তারপর কই কাম করলে ভাত জুটবো কাম না করলে ভাত জুটবো না আপনি যে কামটা করবেন কার বাড়িতে করবেন কোনো মালিকের বাড়িতে করবেন না আজকে এই যে দরবারে আসছি এই যে করতেছি কাম কিন্তু আসছি কিসের মাধ্যমে প্রেমের মাধ্যমে আসছি নাকি কামের মাধ্যমে আইছি প্রেমের মাধ্যমে আইসা কাম করতেছি আপনি যাই করেন আপনি প্রেমের মাধ্যমে করতে হইব প্রেম ছাড়া আপনি কাম করতে পারবেন না একটা মুরগির দৃষ্টান্ত দিল একটা মুরগির কথা উনি উনার ভাবির কাছে ডিম হ্যাঁ আন্ডা আন্ডার একটা গল্প দিছে একবারে আন্ডার গল্প দিয়া ঠান্ডা বানায় লাইছে সব সে আন্ডার গল্পের মধ্যে শুনতে পারলাম এটা নাকি বাউ ডিম মানে বাওয়া ডিম এটা নাকি মোরগ দেখায় নাই এর জন্য এই ডিম থেকে বাচ্চা ফুটবো না এই ডিম থেকে বাচ্চা ফুটবো না এর জন্য এটা বিক্রি করে দিছে আপনি মুরগির ডিমের লগে মানুষের লগে মিলাইলেন হ্যাঁ আপনি জানেন না যে যে শীষ আলাইহিস সালাম এটা তো কোনো এই দরকার হয় নাই কামের দরকার হয় নাই এটা এমনি হইছে আপনি জানেন না ঈসা নবীর কথা ঈসা নবী তো বাবা ছাড়া হইছে ঈসা নবী বাবা ছাড়া হইছে আল্লাহ আদমকে সৃষ্টি করছে তখন আপনার কামটা ছিল কই আপনি মুরগির ডিমের লগে নিয়ে মানুষের লগে মিলাইছেন যে আবার একটা ওই যে কি জানি কি আর একটা কথা বললো আরে জারি গান গাজির গানের কথা হইছে এক মহিলা এক মাইয়া নিয়ে গেছে নাতিন নিয়ে গেছে নিয়ে বলতেছে একটু দোয়া করে দেন এখন পরের বছর গেছে কই কি ব্যাপার আমার নাতিনের বাচ্চা হয় না কে কই আপনার নাতিনের বিয়া দিছেন কই না বিয়া দেই নাই কই বিয়া ছাড়া বাচ্চা হইব কেমনে কই তাহলে তো আমার নাতিন জামাই ভালো গাজিয়ে কি করব আপনি এটার লগে এটা মিলাইছেন আপনি জানেন না যে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করছে কোনো পিতা মাতা ছাড়া ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে মা মরিয়মের গর্ভে পাঠাইছে সেখানে কোনো কামের দরকার হয় নাই প্রেমের মধ্যে দিছে আপনি পারলে এরকম দুই একটা কথা আপনি অস্বীকার করেন যে না
আপনি মুরগির ডিমের সাথে আর ওই গাজী কালুর জারির সাথে নিয়ে যদি আপনি মিলান তাহলে এই কথা কিন্তু পাবলিকে গ্রহণ করব না। এখন আমারে বলছে একটা গান গাইছে, কয় লাম আলিফে প্রেমের মিলন হয়, এটা কি বুঝা গাইছো না? না বুঝা গাইছি। এখন বুঝি না দেখা এমন আবার কম বুঝি না যে কোনটা কোন কোন জায়গায় কোন গান গাওয়া লাগবে, এটা না বুঝে গেলাম। বলতেছে যে গানটা কি লাম আলিফের প্রেমের মিলন হয়, বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রয়। এই কথাটা আমি বুঝি নাই, এটা উনি একবারে সুন্দর কইরা একবারে বাবা মায়ের মিলনের সাথে এটা সুন্দর করে মিলাইয়া কইল। আপনার কামের পালাই যাওনের জন্য আপনি যে আরো কত কিছু কইবেন, আস্তে আস্তে আমার খালি শুনতে হইব। অনেক কথা বলে গেছে, একটা প্রেমের গান আগে গাইয়া নেই, তারপরে কিছু কথা বলার চেষ্টা করব। ওরে প্রেম জ্বালা যার অন্তরে, ওরে মন প্রেম জ্বালা যার অন্তরে, সে কি ঘরে রইতে পারে? ওরে বাজান উড়াই উড়া করছে মনোরাই, হাইরে উড়াই উড়া করছে মনোরাই, প্রাণে ঢেউ খেলায় প্রেম জ্বালা আছে যার অন্তরায়। ওরে প্রেমের জ্বালা যার আছে অন্তরায়, প্রাণে ঢেউ খেলায় প্রেম জ্বালা যার আছে অন্তরায়, হাইরে প্রেম জ্বালা যার আছে অন্তরায়। ঢোলে খাওয়া ঢোলে ঢোলে ঢোল ঢোল। প্রেম কি সামান্য কথা, প্রেমিক পায় না যথা তথা, প্রেমিক লসই খুঁজলেই পাওয়া যায়। আরে ঢেউ খেলায় প্রেমিক লসই খুঁজলে পাওয়া যায়। ওরে প্রেমিক সামান্য কথা, প্রেমিক পায় না যথা তথা, প্রেমিক লসই খুঁজলে পাওয়া যায়। প্রেমিক ছিল শ্রী রাধিকা, যৌবনে পাইল না দেখা। প্রেমিক ছিল শ্রী রাধিকা, যৌবনে পাইল না দেখা। নিমাই হারা কান্দে সচিময়, হাইরে নিমাই হারা কান্দে সচিময়, প্রাণে ঢেউ খেলায় প্রেম জ্বালা যার আছে অন্তরায়। বাজানের প্রেম জ্বালা যার আছে অন্তরায়, প্রাণে ঢেউ খেলায় প্রেম জ্বালা যার আছে অন্তরায়। বজলু লাইলির কারণে ঘুরছে কত বনে বনে, ইউসুফ হারা কান্দে জুলে খায়। বজলু লাইলির কারণে ঘুরল কত বনে বনে, ইউসুফ হারা কান্দে জুলে খায়। ফরহাদ শিরির কারণে পাহাড় কাটে রাত্র দিনে।
পড়লো পাহাড়ের গুহায় প্রাণে ঢেউ খেলায় প্রেম জ্বালা আছে অন্তরায় হায়রে প্রেম জ্বালা চণ্ডীদাসার রজকিনী প্রেম করেছে কর্ণে শুনি সমানে সমানে দুই জনাই আমার ধরে সমানে ওরে চণ্ডীদাসার রজকিনী প্রেম করেছে কর্ণে শুনি সমানে সমানে দুই জনাই চণ্ডীদাসে বর্ষি বাইল রজকিনী কাপড় ধুইল চণ্ডীদাসে বর্ষি বাইল রজকিনী কাপড় ধুইল এইভাবেতে 12 বছর যায় হাইরে এইভাবেতে 12 বছর যায় কানে ঢেউ খেলা প্রেম রজকিনী জিজ্ঞেস করে ঠাকুর গো বর্ষিতা তোমার কি মাছ ধরে দাস কয়েকটা ঠোকর দিয়া যায় আমার বান্ধব রে দাস কয়েকটা ঠোকর দিয়া যায় ওরে রজকিনী জিজ্ঞাস করে ঠাকুর গো বর্ষিতে তোমার কি মাছ ধরে দাস কয়েকটা ঠোকর দিয়া যায় রজকিনী কই বুঝলাম আমি আমার প্রেমের পাগল তুমি রজকিনী কই বুঝলাম আমি আমার প্রেমের পাগল তুমি সিবি দিলা না কোন কথারই দায় হাইরে সিবি দিলা না কোন কথারই দায় প্রেমে ঢেউ খেলায় প্রেম জ্বালা যার লাগছে অন্তরায় হাইরে প্রেম জ্বালা যার লাগছে অন্তরায় রজকিনীর কথা শুনলো চণ্ডীদাসে শিব দেখাইল দেখে সুতা সারা 12 বছর ভাই আমার ধরে সুতা সারা 12 বছর ভাই রজকিনী কথা শুনলো চণ্ডীদাসে শিব দেখাইল দেখে সুতা সারা 12 বছর ভাই রজকিনী দেখাইয়া তারা ধুলাতে গড়াইয়া পরে ওরে রজকিনী দেখা তারা ধুলাতে গড়াইয়া পরে বলে লাগছে আমার বর্ষি কলি যায় হাইরে সিপলে গেছে আমার কলি যায় প্রেমের ঢেউ খেলায় প্রেম জ্বালা যার আছে অন্তরায় প্রেম জ্বালা যার ওরে আশেকের জোর হইল যখন নদীর দুই পার হইল মিল যে দেখে নগরবাসীরা আশেকের জোর হইল যখন
নদীর দুই পার হইল মিল যে দেখে নগরবাসীরাই খোদার সূক্ষ্ম প্রেমিক হইছে যারা তারাই হয় আল্লাহর পিয়ারা খোদার সূক্ষ্ম প্রেমিক হইছে যারা তারাই হয় আল্লাহর পিয়ারা সরকার রশিদ রইল সেই প্রেমের আশায় সরকার রশিদ রইল সেই প্রেমের আশায় প্রেমে কেউ খেলায় প্রেম জ্বালা লাগছে অন্তরায় ঘরে প্রেম জ্বালা যার অন্তরে সাকি ঘরে রইতে পারে বাজানের প্রেম জ্বালা যার অন্তরে সাকি ঘরে রইতে পারে উড়াই উড়া করছে মনোরাই হাইরে উড়াই উড়া করছে মনোরাই প্রাণে ঢেউ খেলায় প্রেম জ্বালা যার আছে অন্তরায় ওরে প্রেম জ্বালা যার আছে অন্তরায় আমার মন প্রেম জ্বালা যার আছে অন্তরায় ওরে প্রেম জ্বালা যার আছে অন্তরায় আমার মনরে বাজানের প্রেম জ্বালা যার আছে প্রীতি 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 তারাই তারাই জানে গো যার সাথে যারা ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে লো যার সাথে যারা ভাবের প্রীতি আমার আল্লাহর সাথে নবীর প্রীত আল্লাহর সাথে নবীর প্রীত নবীর সাথে উম্মতের প্রীত গুরুর সাথে ভক্তের প্রীত ভক্তের সাথে গুরুর প্রীত জগৎ সংসারে গো যার সাথে যারা ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সাথে যারা ভাবের প্রীতি কিশোর আমার রান্দন বারণ গো ও সখী আমার কিশোর হলুদ বাটা আই কিশোর আমার রান্দন বারণ গো ও রশিদ চা আমার কিশোর হলুদ বাটা ওই আমার চোখের জলে চল চলা চল ভাইসা গেল কাটা গো তার সাথে যা ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো তার সাথে ধৈর্য ধরে নীরব থাকেন পাই ধরে জানাই যেইভাবেতে কথা বলে কথা ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব যাব দিয়া আপনারা যারা আছেন শুনিবেন বসিয়া কথা শুনিবেন বসিয়া আমি তাহার কথার জবাব দিব ধৈরা কথার রতি গো যা শুনে যা গান করলাম কম সাধনায় কে কোথায় পাই প্রেম বস্তু অমূল্য রতন বলে সাধনা তো আমার কাম বলতেছি এখন সাধনা হলো কাম এই সাধনা করতে গেলেও কিন্তু প্রেমের দরকার আছে আমি তো প্রেম ছাড়া কোনো কিছুই দেখি না কই আজকে
আমারে কোনো গান গাইতে দিব না, আমারে জ্বালাই আলাইতাছে। জ্বালার দেখছেন কি? আগুন জ্বালাইয়া পুরাইয়া বুঝাইল প্রেমের নাম বেদনা। আরে এই প্রেমের জ্বালা বড় জ্বালা, আরে বাজান সবাই সইতে পারে না। এইভাবে তারাই হইছে সূক্ষ্ম মানুষ যারা প্রেম করলো, এইভাবে বলতেছি এখন। প্রেম এমন একটা বিষয়, ও প্রেম করলো যেজন রসিক সুজন সেই সেই বেদন জানে গো সুরসী। প্রেমিক বিনে প্রেম কি হাটে মাঠে রটে গো, প্রেম কি রাস্তা ঘাটে মিলে গো অসুরসী। প্রেমিক বিনে স্রষ্টা হতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে সৈর, প্রেমেরই কারণে স্রষ্টা হইতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে সৈরে, প্রেমেরই কারণে ওরে সাক্ষী তার তৈ কালে মায়াক সুতার বন্ধনে গো, সাক্ষী তার তৈ কালে মায়াক সুতার বন্ধনে গো সুরসী। প্রেমে গেবিনে আমার আল্লাহর নামের 12 অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামেও 12 অক্ষর। আমার আল্লাহর পাশে যে নবীর নামটা বসাইছে, এইটা বসাইছে কি কারণে এটা আপনি বলবেন? এটা আমার একটা কথা। আমার আল্লাহর পাশে আমার আল্লাহ যে আমার নবীর নামটা রাসূলের নামটা যে বসাইলো, এটা বসাইছে কি কারণে? এটা আপনার কোন কামে এটা বসাইছে? সূক্ষ্ম শান্ত দর্শবাদ শুনল মিলন মাধুর প্রেমে সইরে, মিলন মধুর প্রেমে গুরুকে পঞ্চ প্রেমে যেজন ভজে প্রেমিক হয় সেই জনে, গুরুকে পঞ্চ প্রেমে যেজন ভজে প্রেমিক হয় সেই জনে গো অসুরসী। প্রেমিক বিনে প্রেমিক হারা পাগল যারা এ তৃণ ভুবনে, হাইরে এ তৃণ ভুবনে প্রেমিক হারা পাগল যারা এ তৃণ ভুবনে, হাইরে এ তৃণ ভুবনে ওরা সে জানে তার প্রাণে জানে অনেক কি আর জানে গো, সে জানে তার প্রাণে জানে অনেক কি আর জানে গো অসুরসী। প্রেমিক বিনে প্রেম থাকে না থাকে প্রীতি, কই রজ্জব দেওয়ানে সাধো, কই রজ্জব দেওয়ানে প্রেম থাকে না থাকে প্রীতি, কই রজ্জব দেওয়ানে সাধো, কই রজ্জব দেওয়ানে ওরে প্রীতি যদি নাহি থাকে স্মৃতি রইজি বনে, প্রীতি যদি নাহি থাকে স্মৃতি রইভু বনে গো অসুরসী। প্রেমিক বিনে আমাদের রশিদ বাবাজির অনেক স্মৃতি আছে। এটা হলো প্রেমের স্মৃতি, এটা কিন্তু কামের স্মৃতি না।
এটা প্রেমের স্মৃতি, প্রেম থেকে হয় প্রীতি, প্রীতি থেকে হয় স্মৃতি। তাই অজস্র স্মৃতি তিনি রেখে গেছেন, অজস্র ভালোবাসার ফসল রেখে গেছেন। যেখানে প্রেম নাই সেখানে আমার আল্লাহ নাই, সেখানে আমার রাসূল নাই। শুধু কাম দিয়াই সব কিছু সম্ভব না। কামকে খারাপ বলি না, কামও ভালো, কিন্তু আগে প্রেম করতে হবে, তারপর কামে যাইতে হবে। প্রেম না করলে কামে যাওয়া যাবে না। সে যত বড় সাধু হোক, আগে তার প্রেম করতে হবে। প্রেম না করলে কাম করা সম্ভব না। কই কাম দিয়া সব সৃষ্টি, কামে আপনি আমি আসছি ছোট বাজান, কামে আপনি আপনি আমি হইছি, কামে আমি হইছি, কামে আমার রশিদ বাবাজি হইছে। রশিদ বাবাজি যদি না হইতো তাহলে আমরা তার কাছে যাইতে পারতাম না। হইছে, আগে তো প্রেমটা করছে, আগে তো প্রেম করছে। প্রেম না করলে আপনিও হইতেন না। হ্যাঁ, আমার দাদাই যদি দাদির সাথে প্রেম না করতো, কার যদি জোর করে কাম করতো, 2 দিন পরে এমনি যাইতো গা। এখানে প্রেমের একটা বন্ধন দিয়া দিছে, প্রেমের বন্ধনটা দিয়া বাইন্ধা দিছে, তারপর প্রেমের মাধ্যমে কাম হইছে, কাম থেকে তারপর আপনি আবুল সরকার। এখানে প্রেমের সুতা দিয়া, ওই যে আল্লাহ রাসূলের নাম নিয়া প্রেমের সুতা দিয়া বাইন্ধা দিছে আমার দাদা দাদিরে। বাইন্ধা দেওয়ার পরে যখন সে প্রেম সাগরে ডুবছে, প্রেম সাগরে ডুইবা তারপরে কাম হইছে, সেখান থেকে আপনি আসছেন। ফট করে গেছে আর ফট করে আপনি পড়ছেন বিষয়টা। আর আপনারও 10 দিন 10 মাস 10 দিন আপনার মা গর্ভে রাখছে, এটা ভালোবাসার কারণে রাখছে। মা যখন সন্তানকে গর্ভে রাখে ভালোবাসা দিয়া রাখে। মা যা খায় সন্তান তাই খায়, মায় বেশি জাল খায় না। সন্তানের যদি সমস্যা হয়, যদি গ্যাস্ট্রিক হয়, মা যেটা যেটা নিষেধ করা সেটা মাই খায় না। কেন খায় না? ভালোবেসে খায় না। কারণ কোনো মাই চায় না তার সন্তানের কোনো ক্ষতি হোক। এটা কি কামের জন্য? এটা প্রেমের জন্য। আমার বেলায় হ হ কইরেন, আবার হের বেলায় হ হ কইরেন না। যতই চাপাচাপি করা তবুও লাভ নাই। আরএফএল পাইপের একটা অ্যাডভার্টাইজ দেখছিলাম অনেকদিন আগে। আরএফএল টিউবওয়েল না, যতই চাপাচাপি করা তবুও লাভ নাই। আপনি আজকে যতই চাপাচাপি করেন তবুও লাভ নাই। কাম কইরা আপনি মানুষের ফসল নষ্ট করেন গা, মাইর গুতা খাইলে আপনি খাইবেন, আমার কি? মালিকের কাছে যাইবেন, মালিক রে ভালোবাসা দিয়া প্রেম দিয়া 2টা কথা বলবেন। আপনার মহব্বতে মালিক সন্তুষ্ট হইয়া আপনারে কাজ দিব, ওই কাজ করাইয়া কইরা আবার মালিকের মন সন্তুষ্ট করতে হবে। কাম করেন। এই যে যেগুলা মানুষ আপনার সাথে কাজ করতেছে, আমার সাথে কাজ করতেছে, তাদেরকে আমি যদি খারাপ ব্যবহার তাদের সাথে করি, প্রেম না করি, এরা তো আমার লগে বাজাইবই না, আপনার লগে বাজাইবই না। কইবা আমার এত টেয়ার দরকার নাই, আপনার ব্যবহার ভালো না, আপনার লগে থাকুন না। আর আপনি কইবেন বাবা শোনা, কইবা আমার টাকার দরকার নাই। আইরে ব্যবহার, হ্যাঁ আইরে কথা, আরে প্রেম, আরে ভালোবাসা। হাজার হাজার মানুষ আপনার বাড়িতে যায়, কেন যায়? টাকা পয়সা দেন কেউ রে? এই যে এত মানুষ এই বিভিন্ন বাংলাদেশের সব জায়গা থেকে আপনার বাড়িতে আসে, রশিদ চাঁদের বাড়িতে আসে, আর কি টাকা পয়সা দিয়ে আনেন? নিজের গাড়ি, নিজের পকেট থেকে গাড়ি ভাড়া দিয়ে তারপর আপনার বাড়িতে যায়। দয়ালের বাড়িতে আসে, কেন আসে? ভালোবাসায়। ভালোবাসায় এখানে সব প্রেম। একে प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी
एक उम्र चुरानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है मौजों की रवानी है एक प्यार का नगमा है मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है कुछ पाकर खोना है कुछ खोकर पाना है जीवन ये मतलब तो आना और जाना है যা করে গেলাম পৃথিবীতে ভালোবাসার স্মৃতিটুকুই থাকবে এটা হলো প্রেম জিন্দেগি আর कुछ भी नहीं तेरी मेरी कहानी है আর কিছুই থাকবে না সেই সঙ্গীতের দেবী লতা মঙ্গেশকর জি তিনি চলে গেছেন অসংখ্য গান রেখে গেছেন ভালোবাসা কি গভীর এটা আমি গানে গানে বলার চেষ্টা করলাম আমি আর কিছু বলবো না কারণ আপনারা যারা আছেন সবাই প্রেমের পক্ষে তাই আগে প্রেম করতে হবে কাম পরে এটাই সঠিক কথা ভাই আমি কিন্তু দুটি কথা আমার রাখা হয়ে গেছে একটি হলো আমার আল্লাহর পাশে আমার নবীর নামটা এটা কেন বসাইলেন আরেকটি কথা ওই যে বলছে মুরগ রে মুরগ দেখাই নাই এটা বাওয়া ডিম এর জন্য বিক্রি করে দিছে বাচ্চা হইব না তাহলে আল্লাহ যে সৃষ্টি করলো পিতা মাতা ছাড়া এরা যে সৃষ্টি হয়েছে আদম নবী সৃষ্টি হয়েছে শীষ নবী সৃষ্টি হইল মা মরিয়মের গর্ভে ঈসা নবী আসলো যাকে আল্লাহর বেটা বইলা অনেকে অপবাদ দিছে মরিয়ম বিবি তার সন্তানকে নিয়ে অনেক গর্ভে নিয়ে অনেক কষ্ট করছে তৎকালীন আমলে 40 জন ব্যক্তি নিন্দা করেছিল তাদেরও আল্লাহ অখুশি তাদের প্রতি নারাজ হইয়া গর্ভ বানিয়ে দিছে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইছে আল্লাহ ক্ষমা করছে তারপরে তাদের এই আযাব তারা মুক্ত হইতে পারছে তাহলে সেখানেও তো পিতা ছাড়া মাতৃগর্ভে মরিয়ম বিবির গর্ভে ঈসা নবী আসছে তাহলে এইখানে বোঝা যায় আপনার কামের কোনো প্রয়োজন নাই আপনি বলবেন এখানে কামটা আসছে কোথা থেকে আমার কাছে প্রশ্ন করেছে এটা উদ্দীপন উৎপত্তি প্রকাশ এটার উৎপত্তি হইল কিভাবে ওরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হইতে হলো প্রেম শুরু ওরে তারা দুইজনে এক আকার ধরে গো মিলন হতে যায় সেখানে যে করে প্রেম সে জানে গো সে জানে প্রেমিকের মরম বাড়ি বলিহারি যে করে প্রেম সে জানে গো সে জানে এটার উৎপত্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হইতে হলো প্রেম শুরু এই ছিল কথা 5 প্রকার প্রেম গানে গেছি কইয়া সূক্ষ্ম শান্ত দাস্যবাদ শুনল মধুর প্রেম গুরুকে পঞ্চ প্রেমে যে জন ভাজে মানুষ হয় সেই জনে গয়সুরসী প্রেমিক বিনে আমার বলা কোয়া এখানেতে দিলাম শেষ করিয়া এবার গানে চলে যাব শুনিবেন বসিয়া উঁচা ডালে
বৈশাখ কোকিল রে ওরে তুমি ডাকো উচ্চ সুরে রে বুঝিয়া আমার মতো দুঃখী এই সংসারে অভাগিনীর কোকিল রে বুঝিয়া আমার মতো দুঃখী তুই সংসারে ওরে উঁচা ডালে বৈশাখ কোকিল রে বাজান প্রেম জ্বালা পোড়াইয়া মারে দয়ালার প্রেম জ্বালা পোড়াইয়া মারে অন্তরে অনন্ত ব্যথা কইব আর ধরে ওরে আমার প্রেম জ্বালায় পোড়াইয়া মারে রে প্রেম জ্বালা পুরাইয়া মারে অন্তরে অনন্ত ব্যথা কইব আর ধারে আমি সমব্যথার ব্যাধিক পাইলে ওরে দুঃখ কইতাম আমি তারে রে বুঝিয়া আমার মতো দুঃখী তুই সংসারে অভাগিনীর কোকিল রে বুঝিয়া আমার মতো দুঃখী তুই সংসারে আমার দুঃখ যদি কই নদীর ধারে আমার দুঃখ যদি আমার দুঃখ যদি কই নদীর ধারে কুল ভরা তার অনেক পানি বুঝবে কেমনে ওরে সে বুঝবে কেমনে আমার দুঃখ যদি আমি কই নদীর ধারে বাজান আমার দুঃখ যদি কই নদীর ধারে কুল ভরা তার অনেক পানি বুঝবে ও হাই রে কিছু বুঝবে ধলেশ্বরী ওরে দা কুল ভাই গাছে পারে রে বুঝিয়া আমার মতো দুঃখী তুই সংসারে অভাগিনীর কোকিল রে বুঝিয়া আমার মতো দুঃখী তুই সংসারে হয় রে ব্যর্থ প্রেমে ব্যথার কুঠিরে হয় রে ব্যর্থ প্রেমে ব্যথার কুঠিরে কুঞ্জবনে ব্যথার নিরজর গে সেথে মেরে বাজার জরে গেছে
আর কুঠিরে কুঞ্জ বনে বনের নীরে ঝড়তে গেছে ওরে এত ব্যথা কেমন করে ওরে বন্ধু সইবে আমি তোরে আমার মতো দুঃখী তুই সংসারে অবাগিনীর কোকিল রে বুঝিয়া আমার মতো দুঃখী আজকে এই মঞ্চে দাঁড়িয়ে গান করছি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। একটা সময় আমি যার কাছে গান শিখেছি, যিনি আমার জন্য অনেক করেছেন, যিনি ছিলেন শাহজাহান ভান্ডারী সাদুল্লাপুরী, সেই বাবা নাই। তার বাড়িতে মাঝে মাঝে আমার রশিদ বাবাজি যাইত, জিগাতলা, সেই বাড়িতে রশিদ বাবাজি যাইত এবং সাথে আনোয়ার ভাইও যাইত। তো আমাকে গিয়ে বলতো, মা আমারে গান শোনাও। তো গান আমি বসে বসে গান শোনাইতাম, আমাকে খুব আদর করত, আমাকে দোয়া করছে যে আমি তোরে দোয়া করে দিলাম তুই একদিন বিষাক্ত সাপ হবি। আমাকে দোয়া করছে। তা আমি বলছি, বাবা কত মানুষে কত দোয়া করে, আপনি আমার এই দোয়া করছেন। হ্যাঁ আমি বলে দিলাম। সেখানে আনোয়ার ভাইও ছিল, গান করেছিলাম, কবে সাধু চরণ ধুলি মোর লাগবে, আমি বসে আছি আশার সিন্ধু অকুলে সদা, কবে সাধু চরণ ধুলি মনে লাগিবে, চাতক যে মেঘের জল বিনে অহনিশিতে থাকে চাতক মেঘ ধেয়া, বুঝি তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হলো ওই দশায় আমার, কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে। আমি শুনেছি দূর করুণা করুণা দয়াল সাধু যারা পরশিলে লোহা হয় সোনা, বুঝি আমার ভাগ্যে তা হলো না, ফকির লালনকে দেখো কবে দয়ালের চরণ ধুলি মোর
যখন করেছিলাম, যেদিন করেছিলাম, আমি সেই দিন বুঝতে পারিনি। এই গান শুনে দোয়া করেছে, আমি করে বলেছিলাম কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। আজকে এই সাধুদের চরণ ধুলির জন্য রশিদ বাবাই আমাকে আনছে। বুঝি এই দিনের কথাই সেদিন আমাকে বলেছি। আমি আকুতি করেছিলাম কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। আজকে বাবার দরবারের রওজার ধুলি এবং রওজার উসিলায় আজকে অনেক সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতে পারছি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তাই আপনারা সুন্দর পরিবেশ দিয়েছেন, আপনাদের চরণ ধুলি নিয়ে যেন মাথায় করে আমার বাবাজির দোয়া আশীর্বাদ নিয়ে যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনারা সকলেই দোয়া করবেন। আমার গাথা মালা ছিঁড়ে গিয়েছে, বাজান আমার গাথা মালা ছিঁড়ে গিয়েছে, সরকার রশিদারি মনের দুঃখ বলবো কার কাছে। ছিঁড়ে গিয়েছে ওরে আমার গাথা মালা ছিঁড়ে গিয়েছে, এ সরকার রশিদারি মনের দুঃখ বলবো কার কাছে। ছিন্ন মেলা বাধার মুকুট, ওরে আমি পরব কার গলে রে বুঝিয়া আমার মতো দুঃখী তুই সংসারে। অভাগিনীর কুকি রে বুঝিয়া আমার মতো দুঃখী তুই সংসারে। কাড়ালে বৈশাখী ওরা তুমি ডাকো উচ্চ সুরে রে বুঝিয়া আমার মতো দুঃখী তুই সংসারে। ও ভাগিনের কুকি রে বুঝিয়া আমার মতো দুঃখী তুই সংসারে। ও ভাগিনের কুকি রে বুঝিয়া আমার মতো, বুঝি আমার মতো দুঃখী তুই সংসারে। বিপদে পড়ে গেছিল, হাল চাষ করার কথা কইয়ে কয় আজকে আমি কইছিলাম যে আজকে কাম যখন পাল্লা দিছে তো হাল চাষ করে দিয়ে যাবো, কোন জায়গার বাকি থবো না। কয় পরের জমি চাল চাষ করতে গেলে মায়ের খাওয়ান লাগবো, মায়ের খাওয়ান লাগবো, ওটা আমি বুঝছি এই হাল চাষ করুন। এই ধর কাপড় খুলে দিতেছে, পাল্লা কামের পাল্লা দিছে তো লুঙ্গি খুলে যায়। আমার কিছু করার নাই বাবা, পাল্লা যেটা দিছেন ওটা তো করুন লাগবো নাকি, কাজে লুঙ্গি খুললাম আর কিছু করার নাই। কামে ডাকাইছে, কামে ডাকাইছে। বিষয়টা হলো কি বাবা, একটা কথা বলি, আল্লাহর একজন ওলিকে নাম ছাড়া নামে ডাকে। হ্যালো, আপনারা সেই ওলি আল্লাহর নাম জানেন, তার যে আসল নাম সেই নামে ডাকে না, অন্য নামে ডাকে। আপনাকে মনে পড়ে? তোমাকে মনে পড়ে? মনে পড়ে না, হের নাম হইল আল্লাহ বাজান। হ্যালো, কিরে বাবা, জিটকা শরীফ আল্লাহ বাজান। আল্লাহ বাজান কিন্তু তার নাম না, তার নাম হলো লোকমান দরবেশ। সে কথা কথায় যে যা কইতো বলতো আল্লাহ বাজান করবে, আল্লাহ বাজান দিবে, আল্লাহ বাজান দয়া করবে। হ্যাঁ,
এই জন্য তার এখন মানুষে আল্লাহ বাজানের মাজার বলে, তাকে আল্লাহ বাজান নামেই চিনে ডাকে। আল্লাহ বাজান কি করতেন? আল্লাহ বাজানের দুইটা গরু ছিল, গাভী ছিল। সে হইল রাত করে হাল বাইতো, দিনে বাইতো না। দিনে না পাওয়ার কারণ হইলে আর নিজের জমিনে খালি মাসের জমি চাষ করে। এটা যারা ওই এলাকার, এখানে অনেক লোক আছে জিটকা শরীফ এলাকার, তারা অন্তত জানে আল্লাহ বাজানের দরগার যে খাদেম, উনিও নাই। ওনার নাম আব্দুর রশিদ চিশতি। আমি তার কাকা বলতাম, সেই কাকার মুখে শুনেছিলাম। তিনি বলছিল যে মানুষের জমি চাষ করে, চাষ করে বেলা উঠার আগে হে গরু বাছুর লইয়া চলে আসতো। হায় রে, আমার বুনা ক্ষেত চাষ করে কেড়ে, যে খেতে মানুষে ফসল বুনছে এই খেতে এসে চাষ করবো। মানুষের জমি ওটার মধ্যে তার মন যেটা চাইতো ওই খেতে সে হাল জুড়ে দিত। একজনের 1.5 বিঘা বই, সে পেঁয়াজ বুনছে। ওই এলাকায় পেঁয়াজের চাষ বেশি হয়। পেঁয়াজ বুই না আসছে, আর সেই বোনা পেঁয়াজের মধ্যে হে হাল চাষ এমন ভাবে আরম্ভ করছে। আর ওই ক্ষেতের মালিক তো বেলা উঠার আগেই গেছে, যে হে যে আল্লাহ বাজান তো চাষ করতেছে, মাথায় রক্ত উঠে গেছে। এই জন্যে সে ওই যে গরু পিটানের যে লরি থাকে না, এই লরি দিয়ে ইচ্ছা মতো আল্লাহ বাজান রে পিঠাইছে। পিটানের সময় ঠিকই পিটাইছে, আল্লাহ বাজানে কিছুই বলে নাই। রক্তাক্ত হয়ে গেছে আল্লাহ বাজান, চলে আসছে বাড়িতে। আর সে ওই ব্যক্তিও বাড়িতে আসার আগেই তার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই যে পাগল হয়েছে, সে আর পাগল কোনো মতেই সারে না, কোনো মতেই সারে না, কোনো দিনও সারে নাই। অবশেষ পাশের বাড়ির একজন পীর সাহেবের কাছে যাইয়া যখন বললাম আমার উপায়টা কি, আমি তো মাথা ঠিক রাখতে পারি না, আমি তো পাগল হয়ে গেছি, আমি বুঝি কি করতেছি, আমি এইখানে বুঝি, এখানে বুঝি না, আমার মাথাটা কোনো মতেই ঠিক থাকে না, মাথার যন্ত্রণায় বাঁচি না। আমি করি কি, যে তোমার কোনো উপায় নাই, তুমি আল্লাহ বাজানের কাছে যে মাপ চাও। কত মাপ চাই, হে তো মাপ দেয় না। কয়েক কাম করো, তারে বিরক্ত করো, তারে এমন ভাবে বিরক্ত করো, তুমি যে আল্লাহ বাজানরে মারছো, আল্লাহ বাজান তোমার যদি একটা লাথি দেয়, একটা থাপড় দেয়, একটা বাড়ি দেয়, তাহলে তোমার কপাল খুলে যাবে, তুমি ভালো হয়ে যাবে, এর আগে ভালো হইতে পারবা। সেই লোক যাই আল্লাহ বাজানটা অবশেষ বিরক্ত করে দো, লাগেছিল মাপ চাইতো। এখন আল্লাহ বাজান এমন বিরক্ত করে, হে থায় বইসে আল্লাহ বাজানের পাও ধরে হেস রে সেটাই নন্দ দিকে লয়ে যায়, পাশা বুঝা শুইলা যায়। আল্লাহ বাজান তারপরেও তার একটা বাড়িও দেন, একটা সর্থা পুরো দেয় না। সারা জীবন তার এই পাগল হালেই চলে গেল, জীবনে আর কোনোদিন সে ভালো হইতে পারে নাই। পরের জমি চাষ করুন ঠিক আছে, তারপরে যদি মারে তার অবস্থা ওই রকমই। কেন হবে? আপনার বাড়ির গরু, আমার বাড়ির গরু যদি আর একজনের ক্ষেত খায়, আপনি মারবেন না? খোয়ার আছে না, খোয়ারে দিবেন, নাহলে জেল জরিমানা করবেন, বিচার ডাকবেন সমাজে। কিন্তু খুদাই নামের হার চিনেন তো? কিরে বাবা, খুদাই নামের হার পীরের নামে ছাইরা দেয়, তাই না? এই খুদাই নামের হার যে ছাইরা দেয়, এই খুদাই নামের হারে আপনার খেতেও খায়, হের খেতেও খায়, আমার খেতেও খায়। যে খেতেই খাইবো, লাদাইবো, শুনাইবো, পারাইবো, তারে মারার কায়দা নাই। খালি গাও হতার লাগবো, বাজান একটু দেহ না খাস, বাসাই বুঝে খাস বাবা। আমি এমনি বড় চাষ করুম না, খুদাই নামের হার, যে বাড়ি যাবো ওই বাড়ি আমার। আমি খুদাই নামের হার, যে বাড়ি যাবো ওই বাড়ি আমার। কিছু কইতে তো পারবোই না, যদি কয় জন্মের জন্য মাথা খারাপ হয়ে যাব। আর যদি বাঁচতে চায় তাইলে খালি গাও হাতান লাগবো, বাজান দিয়ে উইলে খাই সবার বাসে বুঝে কয়ে দিলাম কেমন ঠেয়া দেব। প্রেমের জন্য আইছে, হ্যাঁ প্রেমের জন্য আছে, একটা ঠেয়াও নিব না। কই যাইছি টাকার জন্য আইছি, প্রেমের জন্য আইছি, একটা টাকাও কিন্তু নিব না, দিয়ে দিয়ে নিব না।
আমি কিবা কমু কইবা জামু। আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, আল্লাহর নামের সাথে নবীর নাম এটা কি কামে না প্রেমে? তোমার তো এটা বুঝার জ্ঞান এখন ওই নাই, আমি কি বলে কম। আল্লাহর নামের সাথে নবীর নাম অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যদি এটা বুঝতা যে বিষয়টা কি, লা ইলাহা ইল্লাল্লাহ কোনটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনটা, এটা যদি বুঝতা তাহলে তুমি আমার জিগাইতে না। লা ইলাহা হলো তোমার বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার মা। এই দুইজন একাত্র হলে তারপরে সৃষ্টি হবে কলেমা, যেটা হলো আমি আবুল। আমার বাজান তার গানের মধ্যে বলছে, সাবুত কলেমা এই মানব দেহ তুমি কইরা লওগা ফানা, এই কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী। তৈয়ব কলেমা পইরা দেখো আল্লাহর নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। দেহুন লাগবো, দেহুন লাগবো। দেহাটা আবার কারে কয়? দেহাটা কারে কয়? আমার বাজান, আমার বাবার বাবা, হের নাম হইলে আইনুদ্দিন পত্তনদার। আপনারা জানেন তো এলাকার মানুষ, হ্যাঁ হলো পত্তনদার গোষ্ঠী। আনোয়ার দেওয়ানের সাথে গান শিখছে ওই জয়মুরটাবে এক রশিদ কাকা, উনি রশিদ দেওয়ান। এখন বাধ্য হইয়া হে দেওয়ান ঠিক হয়ে গেছে সরকার। আর আমার তুলা চান, আমার দাদা জান কেবলা, সে আবার ওই দেওয়ানের চাইতে সরকার নামটা পছন্দ করতো। এ কয় যে ইসলাম সরকার গান করে, সরকার নামটা আমার পছন্দ হয়, তো তুই রশিদ দেওয়ান বাদ দিয়া তোর নাম রশিদ সরকার থু। এই জন্য আনোয়ার দেওয়ানের ছাত্র হইয়াও আমার বাবা হইল রশিদ সরকার। তো হে যখন ছোট আসিল, পোলা বানাইছিল, আনোয়ার দেওয়ানের লয়ে গানে যায়, তো গানে টানে যায়। আইছে বাড়িতে আসিল এক বকরি, বকরি তো খালি বেবায়, বকরি খালি বেবায়, বকরি যখন খালি বেবায় এমন করে, তখন ওই দাদাই তৈল কামের মানুষ, এর চকে সবসময় কাজের তালেই থাকতো। মানে বকরি হলো গরম হয়ে গেছে, মানে ডাক উঠছে বকরির। হ্যাঁ খালি যখন খালি বেবায়, তখন ওই আমার দাদাই আমার বাবারে কইছে যে, এ রশিদ, এই এই বকরিরা তো এইভাবে এইভাবেইতেছে, রাত্রে তো ঘুম পাড়া যাব না রে। কয় কি করুম? কয় বাজারে নিয়ে যা। মনির মায়ের, হ্যাঁ মনির মায়ের বাড়ি। তো মনির মায় আবার পাঠা ফেলে, তো কইছে মনির মায়ের বাড়িতে নিয়ে তুই একটু এই বকরিটার একটু পাঠা দেখাই নিয়ে আয়, নে এই যে তোরে একটা টাকা দিলাম, তুই নিয়ে পাঠাটা দেখাই নিস। তো পারবি না? কহ পারুম, খুব পারুম একেবারে। হে হ্যাঁ সরাইতে সরাইতে বকরি টানতে 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 নিয়ে যাচ্ছে, নিয়ে গেছে বরে বাবা পাঠার কাছে গেছে বরেই, এখন পাঠা দিয়ে হ্যাঁ বেবানি তারও বাইরে গেছে। হ্যাঁ এমন বেবাইতেছে, বেবানি বলেন বেবাই। তা আমার উস্তাদ হ্যাঁ তো ফুলাফান মানুষ, হ্যাঁ ওই পাঠা তো বান্দা, পাঠালে খুঁটার লোকে বান্দার, পাঠাই যে খালি চেতেছে ওর একেবারে মানে বকরি তো এমন করে, আর পাঠা খালি ভৌম ভৌম করতেছে। তারপর উস্তাদ কয়, নে ভালো করে দেখ, ওই পাটার চারি মুঠ দিয়ে 4-5টা ঘুরেন দিয়ে, তারপরে তো পাটা দেখাইছে, টাকা দিছে, মনে করছে বাজারে গেছে, বাজারে গেছে তো বাজারে যে বেহাতি বুদ্ধি কিনে খাইয়া তারপরে আইছে। বাবা ও তো পাঠা দেখে আইছে, ওর বেবানি আরো বাইরে গেছে, আরো যখন জামাই দিয়ে আইছে ওর বেবানি কি আর কমে, এখন আইসে আরো বেবানি বাইরে গেছে। আর কয় এই আমার দাদা দেখা, কিরে আমার দাদির সাথে আবার আলাপ করে, কিরে এই রশিদরে পাঠাইলাম, ও পাঠা দেখানো নাই বকরিরে। কয় দিলাম তো, টেহা তো দিয়ে দিলাম পাঠা দেখানোর জন্যে। আরে রশিদ তুই কি পাঠা দেখাস নাই? কথা যে মার যে কথা আমি দিয়েছি। কয় কেমন করে দিয়েছ? ভালো করে দিয়েছিস? কয় 4-5টা ঘুরান দিয়ে দিয়েছি।
ভালো করে ধুয়ে দিয়েছি। আমার দাদা কয়, আরে এই বুক আরাম তো বুঝে নাই, ওর আসল কাম তো হয় নাই। এই জন্য যে বেউরির বেকরির ব্যাপানি বাইরে গেছে, ওর তো সেই কাম হয় নাই। তো বাবা আমার বাজান বলছে যে কলেমা তয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী। তয়ব কলমা পইরে দেখো আল্লাহরও নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা, দেখা সাক্ষী দেব না। তাই বলে দূরের থেকে দেখাইলে কাম হইব না। খালি কও ছেলে থাকে লন্ডন, মেয়ে হইলো বাংলাদেশ, বিয়ে পড়ায় না টেলিফোনে, বাচ্চা হয়। আইলো বাংলাদেশ এয়ারপোর্টে হইয়া থাক, বাচ্চা হইব। আইলো নিজের বাড়ি, শ্বশুর বাড়ি যায় নাই, বউ আনে নাই, বাচ্চা হইব। আইলো এক ঘরেই শুইলো, এক বিছানায় শুইলো, দুইজনের পাশা এক জায়গায় করে, দুইজনের পাশে এক জায়গায় মানে দুইজনের দুই দিকে ফিরে, তো দুইজনের পাশে এক জায়গায় হইলো না, বাচ্চা হইব সারা জীবন থাকলে? হইব না। তাই না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না। তারপরে বলছে কলেমা তয়ব হয় বিশ্বাসের গাছ, এটা সকলে জানে না। গাছের উপরি ভাগ 7 আসমানে রয়েছে সীমানা, নিচের ভাগ 7 জমিন তক অজুদ আবরণা, তাতে ঈমান নামে তৌহিদি ফল 5 ডালে একখানা। ওই ইমানি ফলের রসই বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তা কর্জ দেও গো হাদিস কোরআন জানি। আল্লাহ কি? আল্লাহ হইল আদ্য শক্তি, মনে রাখবা। আল্লাহ হল আদ্য শক্তি, আর খোদা হলো সৎ, খোদা হলো খোদ শক্তি। একটা হলো নারী সত্তা, আর একটা হলো পুরুষ সত্তা। আদ্য শক্তি হলো নারী সত্তা। দয়াল চান আমাদের মাঝে আসছে। দিলি না বিছে গামছা বিছে দাও দাও দাও। তারপরে বলছি ইমানি ফলের রসই বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তা কর্জ দাও গা হাদিস কোরআন জানি। সূরা মুজাম্মিলের বিষয়াতে রয়েছে বর্ণনা, বিসমিল্লাহর বীজ কর্জ দিয়া মুক্তি চাওগা। এই যে বিসমিল্লাহর বীজ কর্জ দিয়া মুক্তি চাওগা দেনা। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত পইরা দেখো, চাইছে আল্লাহ কর্জে হাসানা, একবার কর্জ দিয়া ফিরত পাওয়া, ওইটার নাম হয় তয়ব কলেমা। একবার কর্জ দিবা, আর তারপরে সময় উপযোগী যখন হবে তখন ওই কর্জ ফিরত নিবা, এটার নাম হইল তয়ব কলেমা। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তোমার বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো তোমার মা। তাই এটা কোনো প্রেমের বিষয় না, এটা হলো সম্পূর্ণ কামের বিষয়। তুমি যদি না বুঝো তাহলে আমার রাত বইরা খালি ফেসাল পড়াটাই ফাও ফেসাল হইব। কারণ আমি আগের গানের মধ্যে এত চমৎকার কইরা কথা বললাম, ওই দয়াল কাদির চাঁদের যে গানের মধ্যে, কাদির চাঁদের যে গানের মধ্যে বাণীটা বলছে, বাম অঙ্গেতে যখন নারী হইল, আদি অঙ্গে তার পুরুষ রইল, শুরু হইল সৃষ্টি কারবার। কামিনী হয় 3 অক্ষরে, খোদায় 3 ভাগেতেই সৃষ্টি করে। আয়জা বয়জা গেজা 3 প্রকার। কামিনীও 3 অক্ষরে, সৃষ্টিও 3 শ্রেণীর। আয়জা বয়জা গেজা 3 প্রকার। তারপরে বলছিলাম কাপ মিম নুন কামিনী ছিল। কামিনী লিখতে কাপ মিম নুন, এই 3 কাপ মিম নুন তিনটাই কামিনী ছিল। মিমেতে মুহাম্মদ হলো, কাপ আর নুনে কোন হইল তৈয়ার। কোন লিখতে কাপ আর নুন লাগে না, কাপ আর নুনে কোন হইল তৈয়ার। ভেবে বলছে কাদির মিয়া, ওই মুহাম্মদি নূর দিয়া কোন শব্দতে এই কুল আলম তৈয়ার। এরপরে তুমি আমারে কইলে কামের পাল্লা নিছেন তো, একেবারে ব্যাগ শুদ্ধে কামে তৈয়ার আপনি কইবেন। হ্যাঁ,
আপনি খালি করতাল আছেন, আমি করতাল আছি না, যেটা সত্য ওই কথাটাই কইছি। এখন তুমি তোমার পাল্লারে টিকাই রাখার জন্যে তুমি যদি এইটুক না কও, তোমার পাল্লা তো আর থাকে না। এই জন্য তুমি কইতেছ, কও কয় কাম করবেন কিন্তু প্রেম আগে। প্রেম না কইরা কাম করলে তাইলে খালি মায়ের খাওয়ান লাগবে। আচ্ছা প্রেম করলাম, আগে প্রেম করলাম, তারপরে যখন কামে যাবো, প্রেম করলাম মানে ভালোবাসা করলাম নাকি? তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমার বন্ধনে আবদ্ধ হইলাম, অর্থাৎ বিয়ে করলাম নাকি? আচ্ছা বিয়ের পরে বউ যায় কে? কিরে বাবা, বিয়ে করলাম, বিয়ে করার পরে বউ যায় কে? ব্যাটারি ফিউজ। ওই যে মনসুর মাস্টার কইছে, আমার কথা না, এটা আমার বাবার বন্ধু, সহজ কথা নাই। হ্যাঁ, মনসুর মাস্টার সে কইছে যে ব্যাটারি ফিউজ। আগে প্রেম প্রীতি অনেক দিন চলছে, প্রেম প্রীতির বিয়ে করছে, 3 দিন পর আর বিয়ে টিকে না, কারণ কি? লাঙ্গল আছে, ফাল নাই। তাহলে ওই বিয়া টিকে না। আবার প্রেম প্রীতির দরকার নাই, বাবা মা মেয়েরে দেখে আর মেয়ের বাবা মা ছেলেরে দেখে, দুইজন স্বামী স্ত্রী দুইজনে একজনও কাউরে দেখে নাই, বাবা মার পছন্দে মেয়েরও ছেলেরও রাজি, বিয়া হয়ে গেছে কলেমার বন্ধনে, সেই বিয়ে কি টিকে না? কারণ কি? ওটা ব্যাটারি ফিউজে নেই, ওটা লাঙ্গুল আছে, লাঙ্গুলের সাথে ফালও আছে, তাই না? হ্যাঁ, এই একটা গান গেলই পরে আমি বুঝাইতেছি। দাদা রে দাদা, ভাই রে ভাই, চলো যাই পিছন ঘাটের গাঙ্গে, আদর করবে ছোট্ট কুনি ব্যাঙ্গে। দাদা রে দাদা, ভাই রে ভাই, চলো যাই পিছন ঘাটের গাঙ্গে, আদর করবে ছোট্ট কুনি ব্যাঙ্গে। দাদা রে দাদা, ভাই রে ভাই, চলো যাই পিছন ঘাটের গাঙ্গে, আদর করবে ছোট্ট কুনি ব্যাঙ্গে। দাদা রে দাদা, ভাই রে ভাই, চলো যাই পিছন ঘাটের গাঙ্গে, আদর করবে ছোট্ট কুনি ব্যাঙ্গে। মনির মাথায় মনি দেখে আসে ব্যাং ঝাঁকে ঝাঁকে, রূপের ঝলে ঝলে সারা অঙ্গে, মনরে রূপের ঝলে ঝলে সারা অঙ্গে। ওরে আরে ফণির মাথায় মনি দেখে আসে বেঙ্গি ঝাঁকে ঝাঁকে, রূপের ঝলক ঝলে সারা অঙ্গে, মনরে রূপের ঝলক ঝলে সারা অঙ্গে। আরে কুনি বেঙ্গির স্বভাব এমন, ও বাজান কামনা পেলে যায় তার জীবন। কুনি বেঙ্গির স্বভাব এমন, কামনা পাইলে যায় তার জীবন। যেমন কুনি বেঙ্গির স্বভাব এমন, কামনা পেলে যায় তার জীবন। তোমরা সাঁতার খেলো, ডুব দিও না গাঙ্গে, আদর করবে ছোট্ট কুনি ব্যাঙ্গে। দাদা রে দাদা, ভাই রে ভাই, চলো যাই পিছন ঘাটের গাঙ্গে, আদর করবে ছোট্ট কুনি ব্যাঙ্গে। দাদা রে দাদা, ভাই রে ভাই, চলো যাই পিছন ঘাটের গাঙ্গে, আদর করবে ছোট্ট কুনি ব্যাঙ্গে। দাদা রে দাদা, ভাই রে ভাই, চলো যাই পিছন ঘাটের গাঙ্গে, আদর করবে ছোট্ট কুনি ব্যাঙ্গে। এই, আস্তে বাজাও, তোমার সাউন্ডটা বুঝিছো কেন? আমার কথা বোঝা যায় না, এমন বাজনা বাজাইবে না। দাদা রে দাদা, ভাই রে ভাই, চলো যাই পিছল ঘাটের গাঙ্গে, আদর করবে ছোট্ট কুনি ব্যাঙ্গে। ফণির মাথায় মনি দেখে আসে ব্যাঙ্গি ঝাঁকে ঝাঁকে, রূপের ঝলক জ্বলে সারা অঙ্গে। আরে গায়ে যখন যখন আসে, কত দিক দিয়ে কত মানুষ আসে, আহা গায়ের উন্নাটা পর্যন্ত ফালাইয়া আমার দায় না রূপান গো। ফণির মাথায় মনি দেখে আসে ব্যাঙে ঝাঁকে ঝাঁকে, রূপের ঝলক জ্বলে সারা অঙ্গে। কুনি বেঙ্গির স্বভাব এমন, কাম না পেলে যায় তার জীবন। তোমাদের কই সাবধান, সাঁতার খেইলো কিন্তু ডুব দিও না গাঙ্গে। আরে জেনে লও সেই নদীর গম্ভীর, হঠাৎ
হঠাৎ হইও না অস্থির যতই ধাক্কা লাগুক না তরঙ্গে মনরে যতই ধারা লাগুক না তরঙ্গে মনরে যতই ধাক্কা লাগুক না তরঙ্গে। আরে জেনে লও সেই নদীর গম্ভীর হঠাৎ হইও না অস্থির যতই ধাক্কা লাগুক না তরঙ্গে মনরে যতই ধাক্কা লাগুক না তরঙ্গে মনরে যতই ধাক্কা লাগুক না তরঙ্গে। খুব সাবধানে জলে নেমে ও তোমরা খেলা করো থেমে থেমে ও মানুষ খুব সাবধানে জলে নেমে তোমরা খেলা করো থেমে থেমে তাতে সেই খেলায় সেই হরণ জাগবে অঙ্গে আদর করবে ছোট্ট কুলি ব্যঙ্গে দাদারে দাদা ভাই রে ভাই চলো যাই পিছন রাতের গানে আদর করবে দাদা ভাই রে ভাই চলো যাই কিশোর ঘাটের গানে আদর করবে দাদা ভাই রে ভাই চলো যাই কিশোর ঘাটের গানে আদর করবে। কামের ভাবে থাকলে মজা সাধন শুদ্ধি খুব সহজে নিজের রংটি ধরাও কামের রঙে মনরে নিজের রংটি ধরাও কামের রঙে মনরে নিজের রংটি ধরাও কামের রঙে কামের ভাবে থাকলে মজে সাধন সিদ্ধি খুব সহজে নিজের রংটি ধরাও কামের রঙে মনরে নিজের রংটি ধরাও কামের রঙে মনরে নিজের ভাবটি ধরাও কামের রঙে। ওরে সরকার আবুল উঠলো কামের নাইয়ে ও বাজার যেতে আসা আপন গায়ে আবুল উঠলো কামের গায়ে, ওরে সরকার আবুল উঠছে কামের নাইয়ে এ মানুষ আবুল উঠলো কামের নাইয়ে এই আমার যেতে আসা আপন গায়ে কারো ইচ্ছা থাকলে আসো আমার সঙ্গে আদর করবে ছোট্ট কুলি ব্যঙ্গে দাদারে দাদা ভাই রে ভাই চলো যাই পিছন ঘাটের গানে আদর করবে ছোট্ট কুলি ব্যঙ্গে দাদারে দাদা ভাই রে ভাই চলো যাই কিশোর ঘাটের গানে আদর করবে দাদারে দাদা ভাই রে ভাই চলো যাই কিশোর ঘাটের গানে আদর করবে। জেনে লও সেই নদীর গম্ভীর হঠাৎ হইও না অস্থির যতই ধাক্কা লাগুক না তরঙ্গে খুব সাবধানে জলে নেমে খেলা করো থেমে থেমে সেই খেলায় শিহরণ জাগবে অঙ্গে। কামের ভাবে থাকলে মজে তোমার সাধন সিদ্ধি খুব সহজে এই বাবা, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত করেন, যত রকমের ইবাদত বন্দেগী করেন, যদি আপনার স্ত্রীকে খুশি করতে না পারেন আপনার নাম হবে দাউস। দাউদের জন্য আল্লাহ তাআলা দাউসের জন্য আল্লাহ তাআলা বেহেশতকে হারাম করে দিয়েছেন। কি বাবা কথা হাজান আমি যা দাউজের জন্য জান্নাত হারাম। আপনি নামাজ পড়লে কাজ হবো না। নামাজ এই এই বেটা বাজাস না, খালি বাজায় এত বাজাস কে বেটা? পাঁচ জায়গা না 5 ওয়াক্ত নামাজ নাকি বাবা? আচ্ছা 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ কয় রাকাত? 17 রাকাত না? আমার রঞ্জিত জানে, মুসলমানরা জানে না। কই যাইতাম? 5 জায়গা না 5 ওয়াক্ত, এটা হলো 17 ওয়াক্তের 17 ফরজ নাকি? 5 জায়গা না নামাজ পড়লে 17 রাকাত ফরজ পাইবেন। আর যদি একবার যদি এই যে আমি যে গানে যা কইতেছি এইভাবে যদি যাইতে পারেন, একবার গেলে 13 ফরজ হইব। আর যদি বারবার যান 13 খালি যোগ করবেন, খালি 13 যোগ করবেন। এই ফরজের কোনো শেষ নাই। ফরজ আদায় করতে করতে নিজেই অবশেষ ফরজ হয়ে যাবে।
তাই গানের মধ্যে বলছে কামের ভাবে থাকলে মজে, এই সাধন সিদ্ধি খুব সহজে, নিজের রংটি ধরাও কামের রঙ্গে, সরকার আবুল উঠলো কামের নায়ে, আমার যেতে আসা আপন গায়ে, কারো ইচ্ছা থাকলে আসো আমার সঙ্গে। গান গাইতে নিজেরও কষ্ট হইতেছে, অগদুহাদিরও কষ্ট হইতেছে, কারণ এই পাল্লা তো দেয় না। এই পাল্লা ঘন গিটা, গানটা ঘন গিটা। আমার মনে পড়ে আমাদের আম্মা যান ওই মমতাজ বেগম, তার সাথে আমি ওই মারহাবা আমাকে দলের একজন মারহাবা মৌ সরকার, মৌ সরকার মধু ভরা, হ্যাঁ মৌ সরকার 200 টাকা দিয়ে গানটা শুনে পুরস্কার করছে, ধন্যবাদ। তখন গান করছিলাম, সেটাও আমার অনেক আগে। তারপরে আর এই কাম প্রেম পালাটা আমাদের হয় না, হ্যাঁ, যে কারণে আমি জানি আজকে আমার উপরে আপনারা খুশি হইবেন না, আমার উপরে খুব বেজার হইবেন, এবং মা বোনেরা তো আমার গাইল ফাটতে পারতে কিছু থুইব না, এটা আমি জানি। কারণ এরা কইব গোলামের গোলাম, তোর এত ভালোবাসি, এত ভক্তি সালাম করি, আর তুই কইলি কি? আমি জানি, কিন্তু পাল্লাটা তোমার কাম, আমি করুম কি? আমি কাম পাল্লা লিয়ে প্রেম করতে পারব না। কামের কামের কথাই আমার বলতে হবে, এই জন্য আমার গানটা এরকম। তো আমাকে বলছে, প্রশ্ন করছে যে ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম, শীষ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, তাদের কোনো কামের প্রয়োজন হয় নাই, কাম ছাড়াই তারা সৃষ্টি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গার মধ্যে কোনো তর্ক করবো না, কারণ যেহেতু তারা আল্লাহর নবী, আমি এখানে আর বাড়তি কোনো প্যাচ দিব না। আমার প্যাচ দেওয়ার অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। জাকারিয়া পয়গম্বর রে ওই যে গাছের মধ্যে ঢুকছিল বসে, তারে কাইটা করার দে ফারছিল কেন? আমি তোমার জিজ্ঞেস করলাম, তুমি কইও। জাকারিয়া তো আল্লাহর নবী নাকি? তো জাকারিয়া পয়গম্বর তারা যখন কাফেরেরা মারার জন্য দৌড়ায়, হ্যাঁ ধাওয়া করলো, তখন সে ভয়ে দৌড়াইতে লাগলো, দৌড়াইতে দৌড়াইতে এখন দেখে যার কোনো উপায় নাই, দূরে সারে সামনে পাইছে মুটা তাজা এক গাছ, গাছের কয় আমার গাছ একটু বাঁচা। তো গাছেরা তো নবীর কথা শুনে, হ্যাঁ গাছ মাঝখান থেকে বুক ফাইরে দিছে, উনি ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পরে এখন আর খুঁজে পায় না, একটু পাঞ্জাবির কোনাটা বাইরে ছিল, হ্যাঁ এর ভিতরে লোকাইছে, এখন খালি করাত দিয়ে কাটে, ফাড়তে 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 মাথা থেকে একবার এই পর্যন্ত ফাইরে তারা মাইরে ফেলাইছে। আমি খালি জানতে চাই যে ঠিক আছে, আমি গেলে নয় আমি নাই কইলাম, আমি এদের মধ্যে কিছু কমো না, জাকারিয়া পয়গম্বরে যারা মারলো তারা মারলো কেন? এই জাকারিয়ার অপরাধটা ছিল কি আমি জানতে চাই, মানে যারা মারলো তাদের চোখে অপরাধটা ছিল কি? আমি আর কিছু এনে বলতে চাই না। যদি আমি মাইনে নেই যে তাদের সৃষ্টিতে জন্মে কোনো কামের প্রয়োজন ছিল না, প্রেমেই তারা হইছে, আচ্ছা মাইনে নিলাম, হইল মাত্র কয়জন? 3 জন নাকি বাবা? মাত্র হইলো 3 জন, তো নবী হইলে 313 জন। কিরে বাবা কথা আসে না? 313 জন যদি নবী হয়, মাত্র 3 জন যদি প্রেম হয়, ব্যক্তি যদি কামে হয়, তোমার কথা কইতে লজ্জা লাগে না? লজ্জা তেনে করার কথা একটু। তারপরে আদম আলাইহিস সালামের কথা বলছে, আদম আলাইহিস সালাম তো এইভাবে হয় নাই, সে হইল সৃষ্টি নাকি বাবা? আদম সৃষ্টি, আদমের বাম পাজরের হাড় থেকে হাওয়া সৃষ্টি, এই 2 জন হইল সৃষ্টি, আর 2 জনের মিলনে সব হয়েছে জন্ম। সবই জন্ম, যখনই জন্ম আসছে তখনই তো কাম ছাড়া এটা হয় নাই, এটা রস আর বীজ, এটা 2 জনের লাগছে। তারপরে শীষ আলাইহিস সালামের কথা বলছে, আমি কি কমু বাবা, নবীর কথা এই জায়গায় আনলে আমি কমুটা কি? নবীর বিষয়টা যদি বলতে যাই তাহলে নবী একটু কথাটা কেমন কেমন জানি হয়ে যায় না, অসুন্দর হয়ে যায়, এই জন্য আমি বলতে চাই না। শিশু আলাইহিস সালাম শিশির ভিতরে জন্ম নিছে, হে কি 1 লাখ লেগেছে? আমার বাজান কই তো কুল হইলেই গুয়াতে তেল পড়ে না, সরষের লাগি।
রে বাবা শোনেন নাই গান বাজানের কইতো না কুল হইলেই গুয়াতে তেল ভরে না সরিষা লাগিয়ে শীষ পয়গাম্বর শিশির ভিতর থেকে কইছে দিয়ে মনে করো না যে সরিষা লাগে নাই গুয়াতে এমনি তেল পড়ছে তা না সরিষা লাগছে সরিষা লাগছে আদম আলাইহিস সালাম আর যখন মা হাওয়া এই দুইজনে যখন নাকি এইরকম তর্কাতর্কি লাগলো আমার বীজে সন্তান হয় হাওয়া কয় আমার রোজে হয় এই তখন এই দুইজনের পরীক্ষাটা করার জন্যে ওই আদম আলাইহিস সালাম তার বীর্য রাখছিল শিশির ভিতরে হ্যাঁ আর হাওয়ার রজ লাগছিল একটা কইটার ভিতরে 10 মাস পরে খুলে দেখে কইটার মধ্যে যোগ পোকামাকড় সবগুলি হয়েছে দিছে পানিতে ফেলে পানির যত পোকামাকড় এটা সৃষ্টি হয়েছে আর ওই শিশির মুখটা খুইলা যখন শিশির থেকে বাড়ি করছে চাই দেখে ফুটফুটে নুরানি একটা চেহারা সুন্দর একটা সোনার টুকরা পুতুল আল্লাহ তার ভিতরে রুহানি দিছে সে ব্যক্তি নবীও হয়েছে তার নাম হলো শীষ আলাইহে সালাম সুরেশ্বর দরবারের পক্ষ থেকে শাহিন নুরি আমাদের মাঝে আসছে বাবাজান আসেন হ্যাঁ হ্যাঁ ভক্তি সালাম রাখি আমাদের আপনার পক্ষে আসেন সামনে আসলে একটু একটু জায়গা করে দাও তাহলে শীষ আলাইহিস সালাম একা একা হয় নাই ওখানে আদমের বীর্য লাগছে নাকি বাবা এটা দলিল সম্মত আর যদি তুমি কও যে না ওটা প্রেমই হইছে ও বাবা কামের যে মনস্কামনা কামের যে ক্রিয়া এই কামের যদি ক্রিয়া না থাকে তাহলে কি কোনোদিন বীর্য স্খলিত হয় না যদি বীর্য স্খলিত না হয় তাহলে ওটা শিশির ভিতরে ঢুকাইলো কেমনি বীর্যটা কামের ক্রিয়া ছাড়া তো বীর্য স্খলিত হবে না বীর্য তৈরি হবে না নাকি বাবা কাম ছাড়া যদি বীর্য তৈরি না হয় মস্তিষ্ক থেকে তাহলে ওটা নিংড়াইয়া পড়বে না ওটা শিশিতেও ভরা সম্ভব না তুমি কও শীষ আলাইহিস সালাম প্রেম হইছে আমি কই ও মিথ্যা কথা শীষ আলাইহিস সালাম কামে হইছে কামেতে হইয়াছে পয়দা এই ভবেতে যতজন 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 আইজা আরো পয়সা দিয়া আইজা গাইজা পয়সা দিয়া ভরে দিছে ত্রিভুবন কামেতে হইয়াছে পয়দা এই ভবেতে যতজন কামেতে হইয়াছে পয়দা এই ভবেতে যতজন কামেতে হইয়াছে একটু রাখ ওই যে ঈসা আলাইহিস সালামের কথা কইছে আবার আমি তো কইবার চাইছিলাম না আদম দিছিল হাসি যেটা দলিল বলে আদম সর্বপ্রথম বইলা যখন নাকি বলে শুকুর আলহামদুলিল্লাহ খোদা তাআলার প্রশংসা করে হাসি দিয়া তখন হাসি দিলে নাকে মুখে পদার্থগুলি বাইরে লালাগুলি বাইরে না বাবা মনে রাখবেন মানুষ যা খায় এই খাবারের মধ্যে যত কিছু নির্যাসগুলি তৈরি হয় এর মধ্যে মোটা বাহির হয় পায়খানা পানি বাহির হয় প্রস্রাব তারপরে চিকুন হইতে হইতে চোখে বাইরায় কেতর তারপরে কানে বাইরায় খোল নাকে বাইরায় সিঙ্গাইল আর অবশিষ্ট একেবারে নির্যাস সেইটার নাম হলো বীর্য তাহলে এই প্রস্রাব এই চোখের কেতর কানের খোল নাকের হিঙ্গেল যে নামগুলি বলি আমরা এগুলো ওই বীর্যের অংশ বিশেষ এই আপনাকে জায়গায় খাইলা খেত করতো না আগে মানে গ্যান্ডারি খেত গ্যান্ডারি ভাঙ্গাইতো না তো
তে গ্যান্ডারি ভাঙ্গে যখন রস বাইরিত রস বাইরিল যখন জাল দিত পয়লা ছোটে গুড় হয়ে যাইতো নাকি কতগুলি ছোবা বেরিত কতগুলি রস পড়তো রসের মধ্যে গাত থাকতো জাল করতে করতে গাত সেই গাত ফেইটা ফেইটা ময়লাগুলি বাইর করে তারপরে না গুড় হইতো নাকি বাবা এত কিছু করার পরে না গুড় হইতো এই যে পায়খানা প্রস্রাব এই নাকে মুখে কানে চোখে যেদি বাইরে এই গিলে ওইটা গাত খাইয়া দেখো তাও মিঠা লাগে লাগে না এই আস্তে বল গ্যান্ডারি বাগাইলে গাত খাইলে মিঠা লাগে না আচ্ছা রস খাইলে মিঠা লাগে না গুড় খাইলে আরো মিঠা লাগে নাকি বাবা এগুলাও মিঠা আছে মিষ্টি আছে এদের ভিতরে আর যখন গুড় বানায় তখন তো মিষ্টি আর মিষ্টি ওই গুড় বানানোর আগে যা যা বাইরে ওই এর মধ্যেও মিষ্টি আছে পূর্ণ কাম যখন প্রকাশ হয় তখন বীর্য স্খলিত হয় বীর্য তৈরি হয় এবং স্খলিত হয় আর ওই বীর্যের আগে যেই জিনিসগুলি অন্য অন্য রাস্তা দিয়ে বাইরে ওটাও বীর্যের অংশ বিশেষ আদম যখন হাসি দিছে আলহামদুলিল্লাহ প্রশংসা করছে আল্লাহর এই যে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ কয় আপনারা কোন তো এরপরে কি কইতে হয় ইয়ার হামুর কাল্লাজি বাহ ভালো কথা বলছেন এটা মুসলমানের উপরে কিন্তু মুসলমানের 6টা দাবি আছে সালাম দিলে জবাব লোন লাগবে শুনছেন এটা জবাব লইতে কেউ যদি হাসি দেয় হাসি দিয়ে আলহামদুলিল্লাহ কয় তাহলে আপনার ইয়ার হামুর কাল্লাজি বইলা দোয়া করুন লাগবো যেটা নাকি ফেরেশতারা করেছিল আল্লাহ তাআলার হুকুমে ওই যে আলহামদুলিল্লাহ বলা তো ওই নির্যাসগুলো একটা মরিয়ম ফুল বানাইয়া আল্লাহর আরশ মোল্লায় রেখে দিয়েছিল মরিয়ম যখন ঋতুবতী ঋতুটা মুক্ত হয় তখন আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়েছিল এই ফুলটা মরিয়মের সঙ্গাইয়া দে জিবরাইল আইছে ফুল লইয়া আপনি কি চান সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম আপনি কে কয় আমি জিবরাইল আপনি আইছেন কেন ক ফুলটা শুঙ্গাবো কেন শুঙ্গাবেন কয় আল্লাহ আপনার পেটে বাচ্চা দিব তোর আমার হলে বিয়া শাদী কিছু হয় নাই আমার কোনো পুরুষ স্পর্শ করে নেই পর্যন্ত আমার পেটে বাচ্চা হইব কেমনে কয় আল্লাহ ইচ্ছা করলে এইভাবে দেয় এই মরিয়ম ফুলের মধ্যে ফুলটার মধ্যে যে নির্যাস আছে এই নির্যাস নাসিকার ছিদ্র দিয়া তোমার পেটে প্রবেশ করবে তাতেই আল্লাহ তাআলা রূহ ফুৎকার করবে তাতে নাম হবে ঈসা রুহুল্লাহ আল্লাহর রূহ ঈসা নবী যে হইছে মনে কইরো না যে ওটা প্রেম হইছে ওটাও কাবে হইছে ওটা আমি মানুষ আমার খারাপ করবো দে কইতে পারতেছি না আমি কেমনে কি কম আরে খালি যে এই কামের কথা কইতেছে খালি স্বামী স্ত্রী দুইজন মিলে এক লেখলা হয় না কিরে বাবা এ কাম কাম কতজনের দেহ গা ওই লন্ডন রয়েছে লন্ডন থেকে এখানে খালি দেখতেছে লাগে কিছু না ওই লাগে না মনে মনে কতজনে কত কিছু করে ফেলাইতেছে কয় যে প্রেম হয়েছে কি এর চাতার প্রেম টেম কি এর প্রেম আমারে কয় যে মার খাইবা প্রেম না করে কাম করতে গেলে আরে মার খাম ওইটা তো আলাদা কথা যারা গোপনে করে ধরা পড়ে না এরা মার খাই কবে এই বাবা বিয়ে হইলে খালি বাচ্চা হয় বিয়ে ছাড়া বাচ্চা হয় না বিয়ে ছাড়া যে এত বাচ্চা হয় এটা কি হয় না বাচ্চা তো ঠিকই হইতেছে এখন সমাজ স্বীকৃতি দেয় না কারণ এখন বিয়ের প্রচলন এই বিয়ের প্রচলন আগে ছিল না কয়শো বছর আগের কথা বিয়ে শাদী হয় যে এর আগে বিয়ে ছাড়াই চলতো দুনিয়ায় মানুষ এক মানুষ পুরুষ আর হইল নারী এই দুইজনকে চাবে এটা নেগেটিভ আর পজিটিভ এই দুইজনে মিলন করবে তাতে সন্তান হবে আল্লাহর সৃষ্টিগুলো ভরে যাবে আমরা স্বীকৃতি দেই না তাই তো এটা অবৈধ কই ওই অবৈধ সন্তানটাও আল্লাহর কাছে নিষ্পাপ যেটা বিয়ে করে হয় ওই সন্তানও নিষ্পাপ এই আমার সমাজে মানে না দেখে বিয়ে ছাড়া যে পোলাপান হয় ওটা কি নিষ্পাপ না সন্তানটা তো নিষ্পাপ নাকি না আমার মনে হয় আপনারা দুর্বল আপনাকে কথা জোর হইতেছে না সন্তান নিষ্পাপ সে যেভাবেই হোক বিয়ে করেই হোক বিয়ে ছাড়াই হোক সন্তান নিষ্পাপ এখন এই প্রেম মানে বিয়ে করুন লাগবো হ্যাঁ এখন বিয়ে করবে তা তো অসুবিধা কি বিয়ে করে কেন আর বিয়ে করার হলো সুন্নত এই তত্ত্ব কথা শোনানো আর বিয়ে করা হইলো সুন্নত
এটা হাদিসের বয়ান। আর স্বামী স্ত্রী মিলামেশা করা এটা হলো ফরজ। ওই আসল কামটা করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ লাগে যে তোমরা কেউ আর কেউ কিছু কইও না, ওই সেরা আর সেরি এই দুইজনে এক ঘরে থাকবো, যা খুশি তাই করব, তোমরা কিন্তু কেউ বাধা দিও না। এর জন্য বিয়া পড়ানো। এই সমাজের বাধা না থাকলে কিসের সাতার বিয়া শাদী? আদম সফি সৃষ্টি করে রেখে দিল তাই ভেস্ত ঘরে। আদম তৈয়ার করে রেখে দিল ব্যস্ত ঘরে। আদম সফিকে আল্লাহ তৈয়ার করে রেখে দিল ওই ভেস্ত ঘরে। কান্দতে নাই থাকে পরে, কাম ক্রোধ নাই থাকে পরে, অচৈতন্য সর্বক্ষণ কামেতে হইয়াছে পয়দা। এইভাবেতে যতজন কামেতে হইয়াছে পয়দা, এইভাবেতে যত তাতে আদম ছবি তৈয়ার করে রেখে দিছিল ব্যস্ত ঘরে। কাম ক্রোধ নাই থাকে পরে, অচৈতন্য সর্বক্ষণ। আপনার দেহে কাম নাই, ক্রোধ নাই, আপনি অথর্ব, চলতেই পারবেন না, চলতে পারবেন না, কোনোদিনই সম্ভব না এটা ছাড়া। ওই যে একজন বলে বিয়ে করে অমাবস্যার রাত গেছে শ্বশুর বাড়ি। তোর নতুন নতুন বিয়ে করলে তো বাবা অমাবস্যা কয় করে, পূর্ণিমা কয় করে, এর কোনো ধারে না, এর কোনো বালাই নাই, খালি মনের ভিতরে যন্ত্রণায় কেরে বেলা ডুবে নাকে, এর মরার বেলা ডুবে নাকে, খালি বেলা ডুবে নাকে, বেলা ডুবে না করতে করতে কাম সারা বাবা দিন বইরা কাম কাজ যাই করছে, মাত্র একটু সূর্যটা লাল লাল হয়ে উঠছে, ও কাউরে না কই এই বাইরে গেছে অমাবস্যার রাত। কিন্তু গেছে তো একেবারে চলে গেছে। হ্যাঁ, একেবারে ওই যে প্যারেড করে না, করতে করতে গেছে গেছে। এখন রাত থেকে সকালবেলা জুমতে জুমতে আসে, পাশের আর এক বন্ধু, মানে বাপের বন্ধু, আরে সেদর আলী, সেদর আলী, এই সেদর আলী, তোর কোন নাকের পছন্দ নাই? কেন, কি হয়েছে? বন্ধু হিসেবে কইতে পারে, তোর কোন নাকের পছন্দ নাই? কেন, কি হয়েছে? এই শীষ মারে কেন, কি হয়েছে, কি করছি? কপুলাটারে অমাবস্যার রাত্রে পাঠালি বেটা। হ্যালো হ্যালো, আমার এই শীষ মারে কেন এখন? কোনটায় কোনটায় শীষ মারে? হ্যালো, আমার এটা না? হ্যালো, এ আরো বারে আরো সেটাই দিছে। হ্যালো 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 হ্যালো, ওই শীষটা বন্ধ করেন, শীষটা বন্ধ করেন। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা চলবে। আরে সাদর আলী, অমাবস্যার রাত্রে তোর পোলাই গেছে, এই যে ঝুমতে ঝুমতে আসতেছে, তোর পোলা তো রাত্রে ভয় পাইছে। বাপেও কিছু কম না, বাপে কয় আমার পোলা ভয় পাইছে, ঝুমতে ঝুমতে আসতেছে। তো ভাই পোলা পোলা যে ডরাইলো, কেন ডরাইলো? অমাবস্যার রাত, অন্ধকার রাত, রাস্তাঘাটে কত কিছু থাকে। কত ডরাইছে কোন সময়? যাওয়ার সময় না আসার সময়? কয় কে তা জিজ্ঞেস করো কে? তোমার পুলা ডরাইছে, এই কথা শুনলে তোমার ভিতরে পিলাটা চমকে ওঠার কথা। তুমি কও যাওয়ার সময় না আসার সময়, কারণ কি? কয় তুমি যদি কও যাওয়ার সময় ডরাইছে,
তাইলে আমি বিশ্বাস করি না। আমার ফুলায় এই অমাবস্যার রাত্রে শ্বশুর বাড়ি যাওয়ার সময় আর কত বেটা গো কত বিটি গো ডর দেয় তুই গেছে। আর যদি কও যে আসার পথে ডরাইছে তাইলে একটু বিশ্বাস হয়, কারণ সব কিছু খোয়াইয়া জমতে জমতে আসতেছে, ওই সময় একটু ডরাইলে ডরাইতে পারে। যাওয়ার সময় ডরায় নাই, আরো মানুষের ডর দেয় তুই গেছে। কাম ক্রোধ নাই, থাকে পরে অচৈতন্য সর্বক্ষণ। কে? আদম। তার ভিতরে কাম ক্রোধ নাই, অথর্ব পরে থাকে। একদিন সামান্য কাম প্রকাশ হইল, নিদ্রা হতে তাই চেতন হইল। সামান্য প্রকাশ হলো, নিদ্রা হতে চেতন হলো। সামান্য কাম প্রকাশ পেল, নিদ্রা হইতে তাই চেতন হইল। সামনে না রিয়াশিল, সামনে না রিয়াশিল, ধরতে তারে যায় তখন কামেতে হইয়াছে পয়দা। এইভাবেতে যতজন কামেতে হইয়াছে পয়দা, এইভাবেতে যতজন কামেতে হইয়াছে পয়দা, এইভাবে। আদম তো চৈতন্য, অথর্ব, লড়ে না সরে না। আল্লাহ তালা কি করছে? আল্লাহ তালা একটা নারী রূপ ধারণ করে সামনে গেছে। দেখাই আদম, আদম দেখাই ধরতে গেছে। আল্লাহ বুঝলো যে আদম কি চায়, তখন নিষেধ করে, পরোয়ারে ধরিতে হা ওয়া বিবিরে, নিষেধ করে পরোয়ারে ধরিতে হাবি নিষেধ করলো পরোয়ারে ধরিতে হা ওয়া বিবিরে। পূর্ণ কাম্র কাশের তরে, পূর্ণ কাম্র কাশের তরে, গন্ধব গাছ কর লসিজন কামেতে হইয়াছে পয়দা। এইভাবে যতজন কামেতে হইয়াছে পয়দা, এইভাবে যতজন কামেতে হইয়াছে পয়দা, এইভাবে যতজন। আদম হাওয়া দুইজন গন্ধম খাইল, পূর্ণ কাম তার প্রকাশ পাইল। আদম হাওয়া গন্ধম খাইল, পূর্ণ প্রকাশ পাইল। আদম হাওয়া দুইজন গন্ধম খাইল, পূর্ণ কাম তখন প্রকাশ পাইল। ভেস্ত ছাড়ে আই ভবে আইল, ভেস্ত ছাড়ে আই ভবে আইল। শুরু হয় মা মুষের ভুবন কামেতে হইয়াছে পয়দা। এইভাবে যতজন কামেতে হইয়াছে পয়দা, এইভাবে যতজন কামেতে হইয়াছে পয়দা, এইভাবে যতজন। পশু পাখি আর জীবজন্তুগণ সকলই কামেতে সৃজন। পশু পাখি আর জীবজন্তুগণ সকলই কামেতে সৃজন। পশু পাখি আর জীবজন্তুগণ সকলই তো কামে সৃজন। কাম হইল সৃষ্টির প্রধান ধন, কাম হইল সৃষ্টির প্রধান ধন। কাদির সরকার বলে মন কামেতে হইয়াছে পয়দা। এইভাবেতে যতজন কামেতে হইয়াছে পয়দা। এইভাবেতে যতজন ধরে ত্রিভুবন কামেতে হইয়াছে পয়দা। এইভাবে যতজন কামেতে হইয়াছে পয়দা, এভাবেতে। কমায় 10 মাস 10 দিন পালছে। হ
পরে তো প্রেমেই পালছে, এটা অস্বীকার করছে কেরা? মা যে 10 মাস 10 দিন আমার পেটে রাখছে, এটা যে প্রেমে রাখছে, এটা অস্বীকার করছে কেরা? কিন্তু মা পাইলো কিসের থেকে? মা কি পাইলো কামে না প্রেমে? বাবাই যদি মার কাছে না যাইতো তাহলে কি আমি মার পেটে আসতাম? বাবাই যে মার কাছে গেছে, এটা কিসে গেছে? এটা কামে। প্রেমে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ তো আর আমি পেটে আসবো না, গর্বে আসবো না, কোনো সন্তান আসবে না। যখনই কাম চরিত্র চরিতার্থ করবে তখনই মায়ের পেটে সন্তান আসবে। ওটা মায় আদর যত্ন করে প্রেম সোহাগ দিয়েই এটা পালবে, কারণ ওটা যে কামের ফসল। ওটা কামের ফসল, তাই মায় আদর যত্ন করে পেটে লালন পালন করে এবং দুনিয়াতেও লালন পালন করে। লালন পালন করে মায় তো বুকেই রাখে, পরে আর মায় রাখতে পারে না। তার ভিতরে যখন কাম প্রকাশ পায় ওই সন্তানের, তখন আবার নিজের বুক ছাইরে আবার বউয়ের বুকে পাঠিয়ে দেয়। কিরে বাবা, দেয় না নাকি? সারা জনম রাখে মায়? সারা জমন রাখে না, কারণ যতদিন রাখার কথা ততদিন রাখে। যখনই গায়ে যৌবন আসে তখনই আর মায় বুকে রাখতে পারে না। মায়, খালা, চাচি এরা কাউ রাখে না, তখন আর একটা বিয়ে করে বউর কাছে দেয়। বউর কাছে দেয় কেন? কি করতে দেয়? জামাই যদি 1 মাস না আসে, মেয়ে বিয়ে দিছে, টাকা পয়সা খরচ করে, জামাই যদি খালি 1 মাস 15 দিন নতুন নতুন বিয়ের পরে যদি না আসে, তো বিয়ে রে কয়, এই বিয়ে, এই বিয়ে, এটা কেমন হইলো? আরে কি হইলো? কি হইছে? কি হইছে আপনি বুঝেন না? আমার মেয়েটা আজকে 1 মাস ধরে 3 মাস ধরে পড়ে রয়েছে, আপনার পোলার কোনো খবর নাই। হ্যাঁ, টেলিফোনে কথা কয়, টেলিফোনে হয়, টেলিফোনে হয়। আমি মেয়েরা কি ভাত কাপড় দিতে পারি না? আমার ঘরে ভাত কাপড়ের অভাব আছে? আমি বিয়ে দিছি কেন? একটা জামাই লাগবে, এই জন্য তো বিয়ে দিছি। যেটা আমার পক্ষে সম্ভব না, এটা আপনার ছেলের দরকার। আপনার ছেলেরে বোঝান। আপনার ছেলে যদি ঠিক মতো আমার মেয়ের কাছে না আসে, তাইলে ওর কপালে লাথি মেরে খেদাই দিব। খেদাই দিয়ে কি করুম? ঘরে রাখুম না, আবার আরেকজনের কাছে, আরেকজনের কাছে। সেটা নইলে আরেকজনের কাছে, সেটা নইলে আরেকজনের কাছে। তবু আমার মেয়ের জন্য এটা লাগবো। আমি আর কি করবো বাবা? আমি কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে যেতেছে। আরে কামের কথা কইতে এক মুখ দিয়ে হয় নাকি? এই মাথা বইরে ফাইরে ফাইরে চতুর্দিকে খালি মুখ বানাইতো। ব্যাগ মুখ দিয়ে সমানে কইতে পারতাম, তাইলে সেটা একটু অনেক হইতো। কি কয়? কামের কথা কইতে গেলে এক মুখ দিয়ে কয়ে কোনদিন শেষ করা দিব? এটা কোনোদিন শেষ করা চাইব না। তো বাজান, আমার একটা কথা কিন্তু হয়ে গেছে। জাকারিয়া পয়গম্বর, আল্লাহর নবী, মনে আছে আপনাদের? সেই জাকারিয়া পয়গম্বরের যারা নাকি করাত দিয়ে ফারলো, তারা কি অপরাধ জাকারিয়ার মনে করে ফারছিল? দাও। আমার বাজান, যেই কথাটা মুক্তা সরকার বলছে এটা সত্যি। আমার বাজানের সাথে আর আমার বাংলাদেশ বাউল সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাধু শাহজাহান ভান্ডারী সাদুল্লাপুরী, তার সাথে যে মহব্বত, যে খাতিরটা ছিল, এই মহব্বত আমাদের সাধারণ মানুষদের বোঝার মতো কায়দা ছিল না। আমার মনে আছে প্রথম বছর যখন উরস করি, আমার বাজান আমার বাড়িতে পালা গান করেছিল শেফালি সরকারের সাথে। শেফালি সরকারের সাথে পালা, আবার পালা দিছি, পালা হইল শরীয়তার মারফত, বাজান হলো মারফত, শেফালি হলো শরীয়ত। শেফালি তো মোটামুটি কাপড় চোপড়ে পায়খানা করে দিছে। কি পাল্লা আরম্ভ করলো, কেমনি কি করুন? টেলিফোনের পর টেলিফোন, টেলিফোনের পর টেলিফোন, টেলিফোন কইরা কইরা সেলিম ভাইরে দিয়া তারপরে সেই মিরপুর থেকে শাহজাহান ভান্ডারীরে আনাইছে। শেফালি জানে যে একমাত্র শাহজাহান ভান্ডারীর চেহারা দেখলেই তার যে প্রেমের উদয় হবে, সেই প্রেমে হাবুর মুখে আমাকে আর কিছু বলার সুযোগও
পাবে না। শাহজাহান ভান্ডারী যেই মঞ্চে আসছে আমার বাজান দেখে একটা হাসি দিয়া শাহজাহান ভান্ডারী রে লইয়া কয় আমার গান শেষ হয়ে গেছে, আমি জানিও কেন আসছে, এত দূর থেকে শাহজাহান ভান্ডারী আসলো কেন, এটা আমার জানতে আর বাকি নাই। তো শেফালি তুমি আমার আম্মা লাগো, তুমি গাইতে থাকো, বুঝতে পারছি আমার আর পালা করার দরকার নাই, আমি আমার বন্ধুর লিয়ে হারাইয়া যাই। শেফালি একা একা গাইতেছে গাইতেছে গাইতেছে, আমার বাজান শাহজাহান ভান্ডারী লইয়া আমার রুমের ভিতরে প্রেম লীলা করছে। একটা জায়গায় না, হাজারো জায়গায় আমার বাজান যাইতো, যার কণ্ঠটা তার অন্তরে দাগ কাটতো। আমার বাবাই টেলিফোন করে রাত্র 2টা নাই 3টা নাই টেলিফোন করে বলতো, মারে আমার একটা গান শোনাবি। যার গানের জন্য মানুষ পাগল, যার লেখা গান মানুষ করে হাজার হাজার মানুষ শোনে, যাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যায়, কার সুরে যদি মায়া থাকে তাহলে আমার বাজান আবার ওই সুরের জন্য পাগল হয়ে যেত। রোমার গান শুনতো, রোমার গান শুনতো টেলিফোন কইরা, মুক্তার গান শুনতো টেলিফোন কইরা। আর একটা সেই ব্রাহ্মণ বাড়ির আর একটা মেয়ে, কি নামটা যেন, আমার বাসায় আসতো, মোটা স্বাস্থ্য কইরা দরবারি গান গায়, তাহমিনা 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 তাহমিনার গান শুনত। বাজান যদি কারো গান ভালো লাগতো, কত জায়গার গান মাইরে দিয়া গানে যাইতেছি বাজান লইয়া, রাস্তায় গান হইতেছে উম্মত আলী ফকিরের, পাবনার উম্মত আলী ফকির, হের গানে যাবো আমরা, যাইতেছি টাকা পয়সার লোভ বাদ দিয়া সব গান টান মায়ের দিয়া কয় না আমি গান শুনবো আজকে, উম্মত আলী পাবনার উম্মত আলী ফকিরের গান শুনবো। গান শুনবে, সে গান গাবে না। আমার বাজান তো এমন লোক ছিল, আমার বাজান সত্যিকারেই প্রেমিক লোক ছিল। ওরে সাদিয়া